ট্যুরিস্ট ভিসা অবশ্যই ইন্ডিয়া খুলে দেবে, এটা একদম 100%। কিছুদিন ওয়েট করেন একদম। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকে ইন্ডিয়ান দাদাদের কিছু কমেন্টের উত্তর দিব, তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং লাস্টে কিন্তু আমি ট্যুরিস্ট ভিসা সম্পর্কে কিছু কথা বলবো, অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। তো প্রথমেই আমি এক দাদার প্রশ্নের জবাব দেই। উনি বলছেন, আরে ভাই 90% বাংলাদেশি ফ্রি চিকিৎসা করতে নাকি ইন্ডিয়াতে যায়। কত বড় গাধা, মানে কি বলবো, ঠিক আছে, মানে গাধা না হইলে এরকম কথা যদি বলে যে আমাদের বাংলাদেশের মানুষ আমরা হইছি, কি বলবো ওই দাদারে, দাদা ঠিক আছে আপনি একটু বাংলাদেশে আসেন, ঠিক আছে, ফ্রি চিকিৎসা কারা করে? আমাদের সরকারি হসপিটালে যদি আপনি চিকিৎসা করতে যান তাহলে আপনার তো বেহুশ হয়ে যাবেন। কেন জানেন? আমাদের সরকারি হাসপাতালেও যদি চিকিৎসা করাতে যাই আমরা, এটা তারপরও আমাদের কিন্তু ভালো অ্যামাউন্ট আমাদের খরচ হয়, বুঝতে পারছেন? কারণ আমরা খয়রাতি জাতি না। ইন্ডিয়ার দোষ আমি বলতে চাই না, তবু আমি বলবো আপনারা কিন্তু আসলে খয়রাতি জাতি। আপনারা নুন আনতে পান্তা ফুরায়, একটা কথা আছে না দাদা, আজকে থেকে যাবেন নাকি মানে পরে এসে একদিন থাকবেন? মুরগিটা কি ধরবো নাকি পরে আসবেন ওই দিন ধরবো? মানে এই ধরনের কথাবার্তা কোথা থেকে আসছে জানেন? এটা কিন্তু আপনাদের এই যে ওয়েস্ট বেঙ্গল বা এই এলাকার থেকেই আসছে, বুঝতে পারছেন? তা আমাদের এলাকায় এরকম কোনো, আমাদের বাংলাদেশে এরকম কোনো কথা কিন্তু নাই। কারণ আমরা মেহমান আসলে কি করি, যে ওনাকে না যাইতে পারে এরকম একটা ফোন দিয়ে আইকে ফেলাই যে উনি যেন আমাদের বাসা থেকে না যায়। কারণ কয়েকদিন থাকলে আমাদের বাচ্চা কাচ্চারা আনন্দ পাবে, মজা হবে, টাকা খরচ হবে, এটা কোনো বিষয়ই না। কারণ কি আমরা চিন্তা করি যে আসছে তার রিজিকশন নিয়েই আসছে, আমি তারে খাওয়াইতেছি না। আমাদের ফর্মুলা বুঝছেন? তার মানে কি, ওই যে মেহমান আসছে তারে আমি খাওয়াইতেছি না, তার রিজিকশন নিয়েই আসছে। তো তার যে আমি খাওয়াবো সেটা মহান সৃষ্টিকর্তা আমার উপরে সেটা ঢেলে দিয়েছে। তো সেক্ষেত্রে আমার কোনো টেনশন নাই, যদি 10 দিনও থাকে কোনো টেনশন নাই। তো সেই ফর্মুলা নিয়ে আমরা থাকি। তো ইন্ডিয়াতে আমরা গিয়ে ফ্রি চিকিৎসা করি। আপনার গত বছরের একটা রিপোর্ট আমি দেখছি যে আপনাদের দেশের যেই পরিমাণ আপনার মেডিকেলের ইনকাম হয়, যেই পরিমাণ, তার প্রায় 35% বাংলাদেশি রোগীরা যায়। 35, চিন্তা করতে পারেন যে 35% একটা দেশের মানে ট্রিটমেন্ট মানে চিকিৎসা ক্ষেত্রে যে ইনকামটা হয় তার 30 থেকে 35% শুধু বাংলাদেশ থেকে আপনারা আর্ন করেন। তাতে 1000 কোটি টাকার কাছাকাছি বছরে 1000 কোটি টাকা, সেটা আমাদের বাংলাদেশ থেকে আপনাদের দেশে ডলার হিসেবে যায়। তাহলে চিন্তা করেন। আর সেই ক্ষেত্রে আমরা গিয়া যে রাজকীয়ভাবে যে হোটেলে থাকি, রাজকীয়ভাবে যে আমরা হোটেলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, আপনারা তো চিন্তাই করতে পারবেন না যে আমরা কি পরিমাণ, ঠিক আছে, খরচ করি বাহিরে গিয়ে। শুধু ইন্ডিয়াতে গিয়া না, থাইল্যান্ড, মালয়েশিয়া, বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে আমরা কিন্তু হিউজ পরিমাণ টাকা খরচ করি। কারণ আমরা কোনো ফকিন্নি জাতি না আপনাদের মতন। যদি আমার এগুলো কথা বলা ঠিক না, তো এই দাদার কথার প্রেক্ষিতে বললাম। আর একজন বলতেছি কি জানেন, মির্জাফর আর কোনো সুযোগ দেওয়া হবে না, আমরা নাকি মির্জাফর, বুঝছেন? তো এই দাদাকে কিছু বলবেন আপনারা, ঠিক আছে? হিন্দু নির্যাতিত বিষয়ে ইনফরমেশন আপনি কোথায় পাইছেন? উনি বলতেছে যে হিন্দু নির্যাতিত হয় না, এবং প্রতি রোজ নাকি হাজার হাজার লোক ইন্ডিয়াতে পাড়ি জমায় হিন্দুরা নির্যাতিত শিকার হইয়া। উনি খুব খবরদাতা হয়ে গেছেন, ইন্টারন্যাশনাল রিপোর্টার, বুঝছেন? বাংলাদেশ থেকে নাকি হাজার হাজার লোক প্রতি রোজ ইন্ডিয়াতে পাড়ি জমায়, অথচ বেনাপোল বর্ডারে নাকি 10 জন লোক পাওয়া যায় না। আমার এক বন্ধু বেনাপোল বর্ডারের কাছে ওর দোকান, ও বলতেছে যে 10-15 জন নাকি বর্ডার থেকে প্রতি রোজ পাড়ি দেয় না। তার হাজার হাজার লোক কোন জায়গাতে পাড়ি দেয়? চুরি করে পাড়ি দেয়। মানে আপনারা চুরি করে গ্রহণ করেন তাদের, না? মানে কথা বলে, ঠিক আছে, মানে কি খাইছে? ওই যে পাতা আছে না, পাতা যেটা খাইলে খুব ঘোরে, এইটা খাইয়া কমেন্টস করে, বুঝতেই পারছেন দাদারা। তো এই বিষয়ে আর কোনো কথা আমি বলতে চাই না। কারণ কি, হিন্দু দাদাদের আমি বলতে চাই, আমার অন্তত অনেক বন্ধু বান্ধব আছে হিন্দু ধর্মের, এবং তাদের সাথে আমরা গলায় গলায় ঘুরি, গলায় মানে একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে চা খাই, এক চা 2 জনে ভাগ করে খাই, কোনো সমস্যা হয় না। আপনাদের দেশে এটা মনে হয় সম্ভব না, আমরা কিন্তু এটা করি। এবং ইন্ডিয়াতে আমি বহুতবার গেছি, আপনি না, এবং আপনাদের ওই দেশের মানুষ কিন্তু খুবই ভালো। মানে আপনারা কিরকম আমি জানি না, সুগন্ধের বন্ধু বান্ধব আপনারা, অথবা আপনার ওই যে হকার সাংবাদিক, আমি সাংবাদিক বলবো না, হকার ওই যে বক 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 করে,
এর বন্ধু বান্ধব আপনারা, কারণ এরা কোনো সাংবাদিকও না, এরা কোনো রাজনীতিবিদও না। একজন সাংবাদিক হইতে হলে তার বস্তুনিষ্ঠ একটা সংবাদ প্রচার করা দরকার। কারো বিরুদ্ধে একদম পুরা মানে সে খেয়ে ফেলে, সে ভাত বন্ধ করে দেয়, সে পেঁয়াজ বন্ধ করে দেয়, সে রকেট পাঠায় দেয়, রকেট খাওয়ায়, মানে বিভিন্ন বিষয়, মানে এমন একটা আজগুবি আজগুবি কথা কয়, ঠিক এই লোকটা মানুষই না, এই লোকটা এলিয়েন থেকে হয়েছে, আমাদের চেনা জানা কেউ না। পৃথিবীর কোথাও সাংবাদিকতা আমি এইরকম কোনো নিউজ দেখি নাই। হকারগিরি এরকম করে না বাংলাদেশে, হকাররা এর চেয়ে ভালো ইয়া করে। যাই হোক, ট্যুরিস্ট বিষয় সম্পর্কে কথা বলি। আপনারা যারা ট্যুরিস্ট বিষয়ে রেডি হইতেছেন, ঠিক আছে, তারা কিন্তু রেডি হইতে থাকেন, কারণ ইন্ডিয়া কিন্তু কিছুদিনের মধ্যেই ট্যুরিস্ট বিষয় থেকে শুরু করে সম্পূর্ণ বিষয় ছেড়ে দেবে। কারণ তারা ইতিপূর্বেই বুঝে গেছে যে বাংলাদেশের যদি ভিসা না দেয় সেক্ষেত্রে কিন্তু তারা নিজেরাই লসের ভাগবান হইতেছে, লস হইতেছে, তাদের প্রতিরোধ শত শত কোটি টাকা কিন্তু তাদের লস হইতেছে, কিন্তু তারা মাটি কামড়াইয়া এখন বৈশা আছে। কারণ কোনো একটা পদক্ষেপ যদি আসে, দেখা যায় বাংলাদেশ পক্ষ থেকে যদি রিকোয়েস্ট করা হয়, মানে রিকোয়েস্ট তো করতেছে না, যদি রিকোয়েস্ট করা হয় যে মানে ওনারা চাইতেছে আমরা পা ধরি, যাই হোক পা আমরা কখনোই ধরবো না, তার আগেই তারা ভিসা দিয়ে দেবে আমি আশা করি। ঠিক আছে, আপনারা রেডি হয়ে যান যেন সমস্ত ফাইল একদম আপডেট থাকে। পাসপোর্টের মেয়াদ আছে কিনা চেক করেন, যে 6 মান্থ মেয়াদ আছে কিনা, আপনারা ঘুরতে যেতেই পারবেন। কারণ কি, কারণ ইন্ডিয়ার সব পাবলিক কিন্তু এরকম না, ঠিক আছে, বেশিরভাগ পাবলিক ভালো। এই যারা এরকম আছে না যে কমেন্টস করে বলে হিন্দুরা নির্যাতিত, প্রতিরোধ হাজার হাজার লোক চলে যাচ্ছে, ঠিক আছে, আমরা তো আমাদের আশেপাশে হিন্দু ভাই বোনেদের অভাব নাই, আমরা তো দেখি কেউ নির্যাতিত না, সবাই হাসি খুশি আমাদের দোকানে আসে, আমাদের বাড়িতে আসে, তো কেউ নির্যাতিত আমার মনে হয় না। আমার যে বন্ধু বান্ধব যারা আছে আমাদের এলাকায় বহুত শত শত হাজার হাজার হিন্দু আছে, কেউই আজ পর্যন্ত শুনলাম না যে তারা নির্যাতিত। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।